আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, নিয়মল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আজ এমন একটি বিষয় আলোচনা করব যে যানবাহনে চলাচল আমরা সবাই করি, এমন মানুষ নাই, প্রায় আমরা 100%-এর ভিতরে 99% মানুষই যানবাহনে চলাচল করি। এজন্য যানবাহনে ওঠার সঠিক দোয়া কোনটি এটা আমাদের জানার দরকার। যানবাহনে ওঠার সঠিক ও সহি দোয়া রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহি হাদিসের মধ্যে যানবাহনে চড়ার একটি দোয়া রয়েছে, যে দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের 13 এবং 14 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। দোয়াটি হলো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আবার বলছি, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। দোয়াটির সরল অর্থ হলো, আমরা এর অর্থটা না জানলে এর মর্যাদা আমাদের কাছে বৃদ্ধি পাবে না। এজন্য সহজ অর্থ আমরা জেনে নিই। অর্থ হলো, হে দয়াময় আল্লাহ, তুমি পবিত্র, তুমি আমাদের কাছে এই যানবাহনের নিয়ন্ত্রণ দিয়ে দিয়েছ, কিন্তু এই যানবাহনের নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, নিশ্চয়ই আমাদেরকে আমাদের রবের কাছে আবার ফিরে যেতে হবে, প্রত্যাবর্তন করতে হবে। এটা কি চমৎকার অর্থ! সুবহানাল্লাহ। সহিহ হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যানবাহনে চলার সময় এই দোয়া পড়তে হয়। তবে এটা স্পষ্ট করে দেন নাই এটা কি নৌপথে চলাচলের জন্য, না স্থলপথে চলাচলের জন্য, না এটা আকাশপথে চলাচলের জন্য। এজন্য মুহাদ্দিসিনগণদের ভিতরে অনেকে বলেছেন এটা নৌপথ, স্থলপথ এবং আকাশপথ, তিনটি পথের জন্যই প্রযোজ্য। তিন পথেই এই দোয়া পড়তে হবে। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, তবে আমাদের একটি দোয়া জানা আছে, বইতে আসে। যখন নৌকা ভ্রমণ করি আমরা, তখন একটি দোয়া পড়ে থাকি। এটা হলো, নৌযানে ওঠার সময় সূরা হুদের 41 নম্বর আয়াতে যে দোয়াটা হযরত নূহ আলাইহিস সালাম পড়েছেন, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। এই দোয়াটা হযরত নূহ আলাইহিস সালাম পড়েছেন। তবে অনেক মুহাদ্দিসিনগণ এই দোয়াটি পড়তে বলেছেন নৌপথে, নৌকায় এবং লঞ্চে, স্টিমারে চড়ার সময়। প্রিয় বন্ধুরা, তবে এই দোয়াটি কোনো সহি হাদিসে পড়ার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ যখন করে নাই, তখন আমরা এই দোয়াটি পড়ব না। অধিকাংশ মুহাদ্দিসিনগণ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি যানবাহনে অর্থাৎ উঠিয়ে চড়ার সময় পড়তেন, ওটা গাড়িতে, লঞ্চে, বিমানে, ওটা আপনার, আমাদের তো আর উট নাই, আমাদের যে ধরনের গাড়ি থাকুক না কেন, আমরা এই দোয়াটি পড়ে আরোহণ করব। এটা হলো সব ক্ষেত্রে পড়া যাবে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। প্রিয় বন্ধুরা, তাহলে এই দোয়াটি আমরা পড়ব। তবে উঁচু স্থানে ওঠার সময় আমরা আল্লাহু আকবার যখন সিটি বসবো পড়তে পারি, আল্লাহ শুকরিয়া আদায় করে উঠতে পারার কারণে আলহামদুলিল্লাহ। তারপরে দোয়াটি পড়ে নিলে আরও বেশি ভালো হবে।
ভালোর তো শেষ নাই, আমরা বেশি ভালোর জন্য ও কাজ দুটোও করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, তাহলে আমরা বিভিন্ন বিপদ মুসিবত থেকে হেফাজত থাকব। আমিন।